হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ। তো পেজ নাম্বার হলো 106। তো আজকে যে পেজটি আলোচনা করব কিশোর নগর এস সদন এইচএস। ওকে, তো এখানে রিডিং কম্প্রিহেনশন একটা সিন দেওয়া আছে। তো আমরা সিনটি একটু বাংলা মানুষও আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। তো বন্ধুরা, তোমরা যদি প্রথম দিকের ভিডিওগুলি দেখে না থেকে থাকো তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে দেখো, আই ওয়াজ ইন রিজেন্টস স্ট্রিট অ্যান্ড আই হ্যাড collided with a man and a yard away was gift. তো আমি দেখলাম, আমি রিজেন্ট, তো এখানে রিজেন্ট স্ট্রিটে ছিলাম এবং একজন লোকের সাথে ধাক্কা খেয়ে এবং 1 গজ দূরে সেটা পড়ে গেলাম। তো হি ওয়াজ ক্যারিং 4 পার্সেল ইন হিজ আর্ম। তো তার হাতে 4টি পার্সেল ছিল। হি স্মাইলড অ্যাট মি। তো সে আমার দিকে তাকিয়ে হাসলো। তো হি ডিড নট লুক স্কোয়ারেড। তো তাকে ভয় দেখায়নি। তো ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস। তো 1 সেকেন্ডের জন্য আমি ক্ষতির মধ্যে ছিলাম। তো আই স্টেড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ। তো আমি জাদুর দোকানের দরজার দিকে তাকালাম। তো ইট ওয়াজ নট দেয়ার। তো এটা সেখানে ছিল না। তো দেয়ার ওয়াজ নো ডোর, সেখানে দরজাও ছিল না। তো নো শপ, দোকানও ছিল না। নাথিং মানে কিছুই ছিল না। তো আই ডিড দ্য অনলি থিংস পসিবলস ইন দ্যাটস মেন্টাল স্টেট। তো আমি সেই মানসিক অবস্থায় একমাত্র কাজটি করেছি। তো আই কল্ড ফর এ ক্যাব। তো একটা ক্যাবে ডাকলাম আর কি, ক্যাবকে। ওকে, তো আমরা তাহলে এখন শুরু করব এর কোশ্চেন অ্যান্সারগুলি। তো এর আগে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ওয়াজ গিফট কেয়ারিং। তো এখানে বলা হচ্ছে যে গিফট, এখানে গিফট তো জিপ হবে এটা। তো হোয়াট ওয়াজ জিপ কেয়ারিং। তো এখানে বলা হচ্ছে যে জিপ কি বহন করেছিল। তো আমরা লিখতে পারি জিপ ওয়াজ কেয়ারিং ফর পার্সেল ইন হিজ আর্ম। তো জিপ তার বাহুতে 4টি পার্সেল বহন করেছিল। তো হোয়ার ডিড দ্য ন্যারেটর ফাইনালি ফাইন্ড হিমসেলফ। তো কথক বা লেখক শেষ পর্যন্ত কোথায় নিজেকে খুঁজে পেলেন। তো দ্য ন্যারেটর ফাইনালি ফাউন্ড হিমসেলফ ইন রিজেন্টস স্ট্রিট। তো কথক অবশেষে রিজেন্ট স্ট্রিট মানে রিজেন্ট রাস্তায় নিজেকে খুঁজে পেলেন আর কি। তো এরপরে 3-এর দাগে দেখো, হোয়াট হ্যাপেন্ড টু দ্য শপস। তো দোকানের কি হয়েছিল। তো দ্য শপস হ্যাডস ভ্যানিসড। তো দোকানটি উধাও হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। ওকে, তো এরপরে দেখো আমরা আলোচনা করব বি দাগের, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো টি বসাবো। তো এখানে জিপস স্মাইলস অ্যাট দ্য ন্যারেটর। তো এখানে বলা হচ্ছে যে জিপ কথককে দেখে বা লেখককে দেখে আর কি হাসলেন। তো এটা অবশ্যই সঠিক হবে, তাহলে আমরা এটাকে টি বসাবো। ওকে, তো এরপরে নাম্বার 2 দেখো, জিপস ওয়াজ ফ্রাইটেনেড। তো জিপস কি মানে ভয় পেয়েছিলেন বা ভীত হয়েছিলেন। তো এটা অবশ্যই এভাবে না, তিনি ভয় পাননি। তো এরপরে দেখো 3-এর দাগে, দ্য ন্যারেটর হ্যাড কোলিডেড উইথ দ্য শপম্যান। তো বর্ণনাকারী বা লেখক আর কি দোকানদারের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তো এটা অবশ্যই এভাবে না, সংঘর্ষে তিনি লিপ্ত হননি। তো 4-এর দাগে দেখো, দ্য ন্যারেটর কল্ড ফর এ বাস। তো ন্যারেটর কাকে ডাকলেন, একটি বাসকে ডাকলেন। তো এটা অবশ্যই এভাবে, কারণ তিনি বাসকে ডাকেনি, তিনি ক্যাবকে ডেকেছিলেন। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন
উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। তো আমার এখানে অর্থপূর্ণ একটি বাক্য তৈরি করতে হবে। তো পার্সেল দিয়ে একটা বাক্য তৈরি করবো, আই হ্যাভ রিসিভ এ পার্সেল টুডে। এইভাবে আমরা একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি। তো ক্যাব দিয়ে তৈরি করবো, ইয়েস্টারডে উই বুকেড এ ক্যাব টু রিটার্ন হোম। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, যে গ্রামের যে কোশ্চেনগুলি আছে গ্রামারের। তো 2 দাগের দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব। তো এখানে স্পিক্স দ্য ট্রুথ। তো এখানে আমরা অলওয়েজ লিখতে পারি, যে অলওয়েজ, যে সর্বদা সত্য কথা বলতে হয়। তো এখানে অলওয়েজ লিখতে পারি, অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। তারপরে দ্য হর্স রানস ফাস্ট হবে এখানে, কারণ ঘোড়ারা দ্রুত দৌড়ে, তো ফাস্ট হবে এখানে। তারপর 3 দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ নাউন গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো ব্র্যাকেটস অনুযায়ী আমরা নাউন ফর্মগুলি তৈরি করব। তো দ্য কিং ইজ নন ফর হিজ, তো কাইন্ড আছে, তারপরে কাইন্ডনেস আছে, তো এখানে তৈরি করে আছে, তো আমরা যেটা সঠিক হবে সেটা আমরা লিখবো। তো কাইন্ডনেস লিখবো। তো এরপরে দেখো 2 দাগের আই স এ, এখানে ক্রোড আছে, তো ক্রোড হবে ইন ফ্রন্ট অফ দ্য শপ। ওকে, তো নেক্সট 3 দাগে দেখো, এ পোস্ট। তো এ পোস্ট হবে এ পোস্ট অফ পুলিশম্যান মার্চেড বাই। তো নেক্সট দেখো 4 দাগে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এখানে নাম্বার 1 দেখো, রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তো রিমা হলো ক্লাসের মধ্যে ভালো মেয়ে আর কি, বেস্ট গার্ল। তো এখানে আমরা দা বসাবো, দ্য বেস্ট হবে। তো 2 দাগে দেখো, দ্য ফার্মার ইজ সিটিংস। তো কৃষকটি কোথায় বসে আছে, গাছের নিচে, তো আন্ডার হবে এখানে। ওকে, তো এরপরে দেখো 3 দাগের, ইট ইজ এ ওয়ান ওয়ে রোড। তো এখানে আমরা কি বসাবো, এ বসাবো। ওকে, যেহেতু 1 আছে, তো এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও ভাওয়েলটা ভাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে, ওয়াও মতন উচ্চারণ হচ্ছে 1। তো এখানে আমরা এ বসালাম। তো এরপরে দেখো রাইটিং স্কিল একটা দেওয়া আছে। তো দেখি রাইটিং স্কিলের কোশ্চেনটি কী রকম দেওয়া আছে এখানে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন সায়েন্স ইন ডেইলি লাইফ। তো এখানে তোমার একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখতে হবে 60টি শব্দের মধ্যে, যে তোমার দৈনিক জীবনে বিজ্ঞান বিষয় সম্পর্কে লিখতে হবে। ওকে, তো আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে ভালো মন্দ বা দিকগুলি আছে, তো সেগুলি আমরা সংক্ষেপে এখানে লিখতে পারি। তো এখানে মান আছে 4 নম্বর। তো বন্ধুরা, তাহলে আমরা এটি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং নতুন হয়ে যদি থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।